আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা দেখব যে কিভাবে 100% অডিও কনসিস্টেন্সি বজায় রাখতে হয়। অর্থাৎ পূর্বে যেটা হইতো যে আমরা সিন জেনারেটরের পর সেই সিনগুলো গ্রোক অথবা VU3 দিয়ে জেনারেটরের পর যে অডিওটা আসতো সেটা 8 সেকেন্ড অথবা 6 সেকেন্ড ক্লিপ হওয়ার কারণে একটা ধাক্কা মারতো। যার কারণে আসলে অডিওর কনসিস্টেন্সিটা ভালো থাকতো না এবং অডিওর কনসিস্টেন্সির কারণে ভিডিওটা আসলে ততটা স্মুথ হতো না। তো এই ফিচারটা আমরা অ্যাড করেছি। এটা খুবই সিম্পল একটা ফিচার এবং খুবই আকর্ষণীয়। আপনি জাস্ট নিউ প্রজেক্ট অর্থাৎ সিন বিল্ডারে যেয়ে আপনার স্ক্রিপ্টটা দিবেন, আপনার গল্পটা দিবেন। আমি একটা গল্প কপি করে আনছি, অথবা এখান থেকে আপনি একটা গল্প লিখতে পারবেন আপনার মতো করে, ওয়ার্ড কাউন্ট দিয়ে, ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমি একটা গল্প কপি করে আনলাম। দেন এখানে আমি এটার প্রজেক্টের নাম দিয়ে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অডিও জেনারেশনের চেকমার্ক অন করতে হবে, অর্থাৎ সুইচটা অন করতে হবে। দেন এখান থেকে আপনি আপনার মতো করে, যেমন ফ্রি টিটিএস আছে, আপনি চাইলে ফ্রিগুলো ইউজ করতে পারেন। আপনি যদি বলেন না আমি প্রিমিয়ামগুলো ইউজ করবো, যেমন 11 লেভের যে ভয়েসগুলো সেগুলো ইউজ করতে পারবেন। তো 11 লেভের ভয়েসটার জন্য অবশ্যই আপনাকে সেটিংয়ে যে কোনো একটা এপি অ্যাড করা থাকা লাগবে। আমি এর আগে অক্সি এপিআই যে ইউনিফাইড প্ল্যাটফর্ম আছে সেটা যেহেতু আমাদের এখানে ইন্টিগ্রেট করা আছে, সেটাতে কীভাবে এপিআই নিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। এটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, কারণ আমরা এটা ইউনিফাইড এপিটা প্ল্যাটফর্মটা অ্যাড করেছি এখানে। আপনি চাইলে আপনার মতো করে এখানে আপনার মতো করে 11 ল্যাব, আপনার পার্সোনাল যে জিমিনি আছে, তারপর হচ্ছে ওপেন এআই, গ্রোক, এগুলো সব কিছু, যেমন গ্রোক, ইমেজিন ভিডিও এপিআই সব কিছু আপনি অ্যাড করতে পারবেন। করার পর দেন জাস্ট আপনি এখানে অডিও জেনারেশন দিয়ে এখানে আপনি 11 লেব যদি অ্যাড করেন, 11 লেবের ক্লিক করে দেন একটা যে কোনো একটা ভয়েস সিলেক্ট করবেন, আর B3 মডেল না B2 মডেল না কোন মডেলটা সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। যদি বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই টাইপের ল্যাঙ্গুয়েজ হয় সেক্ষেত্রে অবশ্যই B3 দিবেন। এছাড়া বাকিগুলো কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না। দেওয়ার পর দেন এখানে এসে আপনি একটা প্রোভাইডার সিলেক্ট করবেন আর অটোফিল দিবেন। দিয়ে এই জায়গায় এসে আপনি যদি আমাদের এখানে যে অক্সি প্ল্যাটফর্মটা অ্যাড করা আছে সেটার যে গ্রোক ভিডিও এপিআই আছে সেটা দিয়ে যদি জেনারেট করতে চান সেক্ষেত্রে 6 সেকেন্ড দিবেন মাস্ট। আর যদি আপনি বলেন না আমি VU3 দিয়ে করবো তাহলে 8 সেকেন্ড। আর আপনি যদি বলেন না আমি 10 সেকেন্ড 15 সেকেন্ডের ভিডিও জেনারেট করব সেক্ষেত্রে সেই অনুযায়ী সেকেন্ডটা সিলেক্ট করবেন। তো আমি 6 সেকেন্ড সিলেক্ট করলাম। দেন জাস্ট স্টার্ট জেনারেট সিনে ক্লিক করবেন। তো এখন যেটা হবে, প্রথমে অডিওটা জেনারেট হবে, দেন সিন জেনারেট হবে। এরপর আপনি ভিডিও জেনারেট করার পরে ভিডিও ফোল্ডারে ভিডিওগুলো রেখে রেন্ডারে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এই জেনারেট করা অডিওটা অটো লিঙ্ক আপ হয়ে গিয়েছে আপনার রেন্ডারের সময়, এবং যখন ফাইনাল ভিডিও পাবেন তখন দেখবেন যে এই অডিওটাই আপনার ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে একটা সিম্পল ফিচার যেটা দিয়ে আপনি 100% অডিও কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। এবং এরপরে আমরা কিন্তু ইমেজ টু ভিডিওর একটা ভিডিও দিয়েছি। তো ইমেজ টু ভিডিও কীভাবে জেনারেট করতে হয়, ইমেজ থেকে ভিডিও, সেটা দেখলে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত অনেক কিছু বানাবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।